আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে সারাদিনে বউ শাশুড়ি মিলে কি করলাম সারাদিন, এগুলাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। মানে আর কি সম্পূর্ণটা শেয়ার করতে পারবো না, সেখান থেকে কিছু কিছু টিপস আর কি আপনাদের সাথে শেয়ার করব সারাদিনে বাসায় কি করলাম। তো আসলে ভিডিওটা ছিল কিন্তু সর্ববৃহতের দিনের, বাট মানে সময়ের অভাবে আর কি ভয়েস দেওয়া হয়নি, ভয়েস দিতে পারিনি, এই জন্য আর কি ভিডিওটি আপলোড করা হয়নি। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটি কিন্তু শুরু করলাম সকাল থেকে। এই যে কতকগুলো মটরশুঁটি এত মানে আর কি দেখতে পেলেন যে মটরশুঁটিগুলো আর কি বক্সে ভরে নিলাম। তো এখানে কিন্তু 2.5 কেজি মটরশুঁটি ছিল, বাট এগুলা মানে আর কি রাতে সবাই মিলে বসে খোসা ছাড়ানো হয়েছে। এখন আর কি সকালে এগুলো আর কি মানে সৎ কাজ করব। তো মটরশুঁটিগুলো আমি কিভাবে ফ্রোজেন করে রাখি সেটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি কিন্তু এভাবে করে রাখি, অনেক আপু অনেকভাবে রাখে, বাট আমি এভাবে রাখি। তো আমার কিন্তু গত বছরের মটরশুঁটি এখনও পর্যন্ত আমার ডিপ ফ্রিজে আছে। তো আমি এভাবে রেখে কিন্তু সারা বছর এটাই আর কি মানে আর কি ইউজ করি। তো এইখানে কিন্তু মটরশুঁটিগুলো মানে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়ে তারপরে এই যে বক্সের ভিতরে টিস্যু পেপার দিয়ে তারপরে মটরশুঁটিগুলো রেখে দিলাম। এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলে 1 বছর চলে যাবে। তো মটরশুঁটিগুলো রেখে ডিপ ফ্রিজে রেখে দিছি। এখন আমি কিচেনে চলে এসেছি। তো কিচেনে এসে দেখি আম্মা পিঠা বানানো শুরু করে দিছে। তো এটা কিন্তু তালের পিঠা। তো তালটা কিন্তু আর কি ডিপ ফ্রিজে রাখা ছিল। তো আমার কিছু তালের পিঠা বানিয়ে নিচ্ছে, বলছে তালটুকু আর কতদিন রেখে দেবো, নষ্ট হয়ে যাবে, তো আজকে পিঠা একটু বানিয়ে নিই। আর মানে রান্না করতেছে, তালের পিঠা বানাচ্ছে। আর আমি কিন্তু এদিকে এই যে ডাউলের হালুয়া বানানোর জন্য ডাউল বাটতে বসে গেছি। তো ডাউলগুলা কিন্তু মানে হালকা সিদ্ধ করে নিয়েছি, কারণ বেশি সিদ্ধ হলে ভাজতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আর হালকা সিদ্ধ হলে বাটতে গেলে কষ্ট লাগবে, বাট ভাজতে গেলে সময়টা কম লাগবে। এই জন্য আর কি হালকা সিদ্ধ করে নিয়েছি। তো আমার ডাউলগুলো কিন্তু সব বাটা শেষ হয়ে গেছে, মানে আর কি শেষের পথে। তো ডাউলগুলো বাটতে কিন্তু আমার যতটা সময় না লাগছে, আমার ভাজতে কিন্তু তার দ্বিগুণ সময় লাগছে। তো মানে আর কি আপনাদের সাথে একটু টিপস হিসাবে শেয়ার করলাম, মানে রেসিপি হিসেবে আর কি, যে কিভাবে ডাউলের হালুয়া বানাই। তো এটা কিন্তু সিদ্ধ করে তারপরে এই যে পানি ঝরিয়ে মানে ডালাই করে রাখছি, পানি ঝরছে, আর আমি আর কি বেটে নিয়েছি পাটাই করে। তো এটা কিন্তু অনেকটা আর কি ঝরঝর হয়ে গেছে, শুকনো টাইপের। আর যদি বেশি সিদ্ধ করতাম তাহলে কিন্তু এত ঝরঝর হতো না। তো এখানে যে খালি কড়াইয়ের ভিতরে কোনো রকম একটুখানি তেল আর কি দিয়ে দিছি। তারপরে এই ডাউলটা ভেজে নিব। এটা ভাজতে কিন্তু বললাম না যে অনেকটা সময় লাগবে, 1-1.5 ঘন্টার মতো সময় কিন্তু লাগছে। তো ডাউলটা কিন্তু আমি বাটছি, বাট মানে আম্মা আজকে পিঠা বানিয়েছে, এর মানে আর কি বলবো, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে পারে না, তো এই জন্য আর কি। তো ডাউলটা কিন্তু ভাজা শেষ, 1 ঘন্টা ধরে ভাজছি। তো আর অত সময় তো মানে আর কি বলবো, অত সময় তো আর কি দেখানো যাবে না, এই জন্য। তো এর ভিতরে কিন্তু ডাউলের ভিতরে মানে এটা ভেজে তারপরে মানে এক্ষুনি সাথে সাথে বানিয়ে ফেলবো। তো ওই জন্য এর ভিতরে নারিকেলের দুধ আনা আগে অন্য চুলায় জাল করে রাখছিল, এটাই দিয়ে দিছি। তো মানে আর কি হাওয়া উঠছে, তাই বিধায় আপনারা ভিডিওটা স্কিপ করে যেন না, কারণ ওটা যে গরম পানি দিলে ধোয়া ওঠে, এই জন্য ওটা ক্যামেরায় লাগছে। মানে আম্মা এটা করতেছে আর আমি সাইড দিয়ে একটু ক্যামেরাটা ধরে রাখছি, আবার মানে একটু নাড়ানাড়ি করতেছি। তো এখানে কিন্তু 1 কেজি ডাউল আছে। এটাকে আমরা বলি বুটের ডাউল, বাট ঢাকা শহরে বুটের ডাউল বললে বুঝে না, তো বলতে হয় অ্যাঙ্কার ডাউল। তো সেই ডাউলটা আর কি নিয়ে আসা। ডাউল ছিল 1 কেজি, চিনি 8
700 থেকে 800 গ্রামের মতো চিনি, আর নারিকেল দিছে একটা, মানে নারিকেলের দুধটা বের করে। তো এটা কিন্তু মানে জ্বালাতে আর কি ফুটে গেছে, ডাউলটা ফুটে তারপরে কিন্তু এই যে আস্তে আস্তে পানি শুকায় গেছে। এই যে এখন নামিয়ে নিচ্ছি চুলার উপর থেকে। তো আম্মা আর আমি বসে বসে এবার কি করতেছি, কারণ আমি এই যে ছোট ছোট গুলি গুলি করে দিব আর আম্মা এটা বানাবে। এটা কিন্তু অনেক গরম, মানে চুলার পাত্রে নামিয়ে আনার সাথে সাথে আর কি করতে হবে, না হইলে কিন্তু ওই যে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে যত তত কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আর শক্ত হয়ে গেলে কিন্তু এটা আম্মা বানাচ্ছে যে দেখেন ছাঁচে করে, শক্ত হয়ে গেলে কিন্তু আর আর হবে না, মানে আর কি মানে ওই যে ছাঁচের ভিতরে দিচ্ছে যে শেপটা আসবে না। তো এর কিন্তু এই যে আমি যে গুলি বানাচ্ছি এটাও কিন্তু একটা মাপের আর কি। তো এই যে একটু বেশি হয়ে গেছিলো, কেটে ফেলে দিছি। আর আমি এটা এরকম করে বানিয়ে দিচ্ছি আর আম্মা কিন্তু ছাঁচের ভিতরে দিচ্ছে। তো সবসময় কিন্তু আসলে এটা এরকম বানানো হয়। তো আমরা কিন্তু এই হালুয়াটা বিস্কিটের মতো আর কি। এই যে দেখুন, এটা হয়ে গেলে ফ্যানের বাতাসে দিয়ে দিব, তারপরে কিন্তু শক্ত হয়ে যাবে অনেক, একেবারে বিস্কিটের মতো সব শক্ত হয়ে যাবে, হাতে নিয়ে আর কি খাওয়া যাবে। এই যে দেখেন আমি কিন্তু আর কি গুলি গুলি করে বানিয়ে দিচ্ছি আর আম্মাই করতেছে। তো দেখুন আমার হালুয়াগুলো কিন্তু বানানো শেষ হয়ে গেছে। সসের ভিতরে দিছি বিধায় এরকম মানে আর কি ফুল ফুল ডিজাইন। তো এই হালুয়াটা কিন্তু আমরা এরকমভাবে সবসময় বানাই। কিনা হালুয়া দেখি মানে অনেক আর কি নরম থাকে ডাউলের। তো আসলে আর কি মানে হালুয়াগুলো কার কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই আজকে মানে ওই ভিডিওটুক ছিল দুপুর পর্যন্ত। তো এখানে কিন্তু এটা বিকালে চলে আসছি মানে আর কি কিচেনে। তো এটাই কিন্তু শবে বরাত স্পেশাল হালুয়া। তো আমি সহজ ভাষায় বলি পায়েস। তো এটা এর ভিতরে কিন্তু খেজুরের গুড় দেওয়া আর নারকেল গুঁড়ো করে দেওয়া আর কিছু না। তো খেজুরের গুড় দেওয়ার কারণে ওটা খেতে কিন্তু অনেকটা মজা হয়েছিল, কারণ মানে নতুন খেজুরের গুড় তো খেতে অনেক ভালো লাগে আর কি। তো যাই হোক ওটা হয়ে গেছে। আর এখানে কিন্তু আম্মা চিনা হাঁসের মাংস রাঁধছিল। তো এটা কিন্তু চিনা হাঁসের মাংসটা, চিনা হাঁসটা কিন্তু গ্রাম থেকে আনা হয়েছে। তো ওই মাংসটা আম্মা রান্না করতেছিল। আর আমি কিন্তু এখানে মানে পায়েসটা আর কি পেড়ে নিচ্ছি। তো পায়েসটা কিন্তু মানে রুটি দিয়ে খাবে, মানে যে মিষ্টি পছন্দ করে, যেমন বাবা খুব মিষ্টি খেতে পছন্দ করে। তো বাবা মানে আর কি পায়েস খাবে, এই জন্য বাবার জন্য পায়েস খুলতেছি। আর আম্মা মানে আর কি মাংস দিয়ে খাবে, আর রুটি দিয়ে মাংস। হাঁসের মাংসের ঝোল খেতে অনেক মজা লাগে, যদি গরুর মাংস হয় তাও ভালো লাগে, বাট গরুর মাংসের মানে আলু ঝোল কিন্তু আছে। তো এখানে দেখেন পায়েসটা কত সুন্দর কালার আসছে, দেখতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখেন আমি আর কি বিকালে সবাইকে মানে আর কি সব কিছু কমপ্লিট করে এখানে আমি কিছু তেলাপিয়া মাছ ভেজে নিছি, মানে আর কি রাতের খাওয়ার জন্য। মানে রান্না তো দুপুরে খুব একটা, সারাদিনের অনেক প্যারা গেছে, দুপুরে খুব একটা রান্না হয়নি, এই জন্য আর কি এটা। আর সাথে খিচুড়ির সাথে এই যে চিনা হাঁসের মাংস আর মাছ ভাজি চলে যাবে এটাই। তো এতক্ষণ ধৈর্য ধরে যে সকল আপু ভাইরা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও সবসময় দেখেন, আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করতেছেন, যদি ভিডিওটির কোথাও কোনো অংশে একটুখানি ভালো লেগে থাকে, আপনারা যদি এরকম ভিডিও দেখতে ইচ্ছুক থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে, তাহলে আপনি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তো এই মাছগুলা কিন্তু মানে আর কি ভাজাও হয়ে গেছে, ভেজে নিয়েছি। তো এটা ভাজছি কিন্তু কাঁচা মানে আর কি শুকনো মরিচ বাটা আর পেঁয়াজ বাটা এর ভিতরে আর কি দিয়ে এভাবেই ভাজছি। তো আমরা কিন্তু এভাবেই করে মাছ। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম, বুদ্ধুর একটু ক্ষমা, সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তো আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, আর ভিডিওটি বাড়াবো না, এখানেই শেষ করব। আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।